আমরা এর মধ্যে আপনারা পড়ে এসেছিলেন, এটাও কোরআনে বহু জায়গায় আছে, লিকাউমি। লি মানে কি? কাউমি মানে এমন একটা কওম যারা কি করে, ইয়ালামুন তারা জানে। অন্য জায়গায় আছে ইয়াকিলুন তারা কি করে, ইয়াকিলুন কি থেকে এসছে? এই যে আকল থেকে। অন্য জায়গায় আছে ইয়াতাফাক্কারুন কি করে, ফিকির করে, চিন্তা ভাবনা করে, ফিকির করে। এই রকম জাতির জন্য আমরা এগুলো সব বর্ণনা করে দেই। কোরআনে এইভাবেও আছে, আবার কোথাও কোথাও আছে ইয়াত্তাকুন, আপনারা পড়েছিলেন তখন, তাকওয়া অবলম্বন করে। এদের জন্য আমি কি করি, এই আয়াতগুলো বিস্তারিতভাবে বর্ণনা করে দেই। এইভাবে আছে কোরআনে বহু জায়গায়। তো আমরা এইরকম একটা জিনিস দেখি, অন্য জায়গায় আসেন তো, এটাও কোরআনে বহু জায়গায় আছে। ওয়া মানে কি পড়েছেন আপনারা? ইত্তাকু মানে কি বলেন তো? ভয় করো। ইত্তাকু মানে কি? ভয় করো, তাকওয়া অবলম্বন করো। ইত্তাকু মানে আল্লাহ, ইত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ মানে কি? আল্লাহকে ভয় করো। ইত্তাকু মানে কি? আল্লাহ, ওয়াত্তাকুল্লাহ এবং আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ওয়া এবং ইলামু তোমরা জানো। কি থেকে আসছে? আইন লাম মিম ইলম। ওয়া ইলামু তোমরা জানো, জেনে রেখো, আন্নাকুম, আন্নাকুম নিশ্চয়ই তোমরা, আন্নাকুম নিশ্চয়ই তোমরা। তোমরা কি সেটা পরে অন্য কোথাও আমরা দেখব। তাইলে এতটুকু পর্যন্ত আপনারা খেয়াল করেন, এটাও কোরআনে বহু জায়গায় ঠিক এইভাবে আছে। ওয়া মানে কি বললাম? ইত্তাকু আল্লাহ ওয়া ইলামু তোমরা জানো। ইলামু এটা 5 বার পড়েন। ইলামু ইলামু কি থেকে আসছে? হ্যাঁ, তোমরা জেনে রাখো যে আইন লাম মিম ইলম। আপনি যখন পড়বেন তখন আপনি পড়বেন ওয়া ইলামু, তখন আপনি কি পড়েন? ওয়া ইলামু, আলিফটা তখন পড়ে যায়। তাইলে ওয়া ইলামুর অর্থ কি বললাম আমরা? এবং তোমরা জেনে রাখো, এবং তোমরা জেনে রাখো, আন্নাকুম নিশ্চয়ই তোমরা। তোমরা এই যে ওয়াও আলিফ আমরা পড়েছিলাম যে ওয়াও নুন দিয়ে তোমরা বহুবচন হয়। এখানে ওয়াও আলিফ কেন হয়েছে? এটাও ভার্বের কিছু তো ভার্ব আছে যেগুলো ইম্পারেটিভ, আদেশ সূচক আছে না কিছু ইম্পারেটিভ, এটা হলো আদেশ সূচক ভার্ব। যেমন ইত্তাকু মানে তোমরা ভয় করো, এটা তো আদেশ সূচক। এখানে তোমরা কেন আমরা বললাম? এই যে বহুবচন, ওয়াও আলিফ, ওয়াও নুন দিয়ে বহুবচন হয় অথবা ওয়াও আলিফ দিয়ে বহুবচন হয় শেষে, এখানে ওয়াও আলিফ দিয়ে বহুবচন হলো। তাহলে এই পুরোটা জিনিস বলেন। ওয়া মানে কি? ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া ইলামু তাহলে ওয়া ইলামু এবং তোমরা জেনে রাখো, এবং তোমরা জানো। তোমাদেরকে এটা জানতে হবে, সেটা কি? আন্নাল্লাহ, আন্না মানে কি? আল্লাহ, আন্নাল্লাহ শাদীদুল ইকাব কঠোর শাস্তিদাতা। ইকাব মানে কি? শাস্তি। ইকাব মানে কি? শাদীদুল ইকাব কঠোর শাস্তি। এটা মুখস্থ করেন, এটা কোরআনে বহু জায়গায় আছে। শাদীদুল ইকাব, শাদীদুল ইকাব মুখস্থ করেন। শাদীদুল ইকাব কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব কঠোর শাস্তিদাতা। শাদীদুল ইকাব কঠোর শাস্তিদাতা, শাদীদুল ইকাব। হ্যাঁ, শাদীদুল ইকাব কঠোর শাস্তিদাতা। বলেন তো শাদীদুল ইকাব। হ্যাঁ, ওয়া ইলামু অর্থ কি বলেছিলাম? এবং তোমরা জেনে রাখো। আপনি বলেন তো শাদীদুল ইকাব মানে কি বললাম? কঠোর শাস্তিদাতা। আপনি বলেন তো ইত্তাকুল্লাহ মানে কি বলেছি? আল্লাহকে ভয় করো। নাইস, বসেন বসেন, দাঁড়াতে হবে না, মাশাআল্লাহ। তাইলে এই রকম এতটুকু পর্যন্ত কোরআনে বহু জায়গা আছে। ওয়া মানে কি? ইত্তাকুল্লাহ। কোরআনে দেখবেন যে খুতবায় বলে ইয়া আইয়ুহান নাস ইত্তাকুল্লাহ, তাই না? ইত্তাকুল্লাহ শুনেন না আপনারা? ইত্তাকুল্লাহ মানে কি বললাম আমরা? আল্লাহকে ভয় করো। ওয়া ইলামু আন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, মা সাথে,
আল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ কাদের সাথে? মুত্তাকিদের সাথে আছেন। নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছেন। কোথাও কোথাও আছে ওয়া এতটুকু সব ঠিক আছে, আন্নাল্লাহ পর্যন্ত সবই ঠিক আছে। তারপরে আছে আন্নাল্লাহ বিমা, বি মানি প্রতি, মা মানি যা কিছু, তাই না? বিমা তা'মালুনা, তোমরা কি করো? আমল, এই যে আইন মিম লাম আমল, আর তা এবং ওয়াও নুন দিয়ে তোমরা যা কিছু আমল করো তার ব্যাপারে তিনি বাসির, তার কি আছে? দৃষ্টি আছে। বাসির, বাসরুন, বাসর মানে চোখ, অতএব তিনি চক্ষুষ্মান বা দৃষ্টিবান, তিনি সব কিছু কি করছেন? দেখছেন। সেভাবে অথবা অন্য জায়গায় আছে আন্নাল্লাহ, বি মানে কি পড়লাম আমরা? প্রতি, কুল্লি মানে সব, প্রত্যেক, শাইইন মানে কিছু, প্রত্যেক কিছু, প্রত্যেক জিনিস, এর প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলিম, তিনি কি রাখেন? ইলম রাখেন, জ্ঞান রাখেন, সব কিছুর জ্ঞানী তিনি। আলিম মানে কি বললাম? জ্ঞানী। বাসির মানে দৃষ্টিবান, বাসির মানে কি? আর আলিম মানে জ্ঞানীবান, জ্ঞানবান। বাসির মানে দৃষ্টিবান, আলিম মানে কি? জ্ঞানী, জ্ঞানবান। ওকে, তাহলে আবার বলেন তো, ওয়া মানে কি? ইত্তাকুল্লাহ ওয়া ইলামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, কঠোর শাস্তি দাতা। শাদীদুল ইকাব, আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, আন্নাল্লাহ বিমা করো তা সম্পর্কে, তা'মালুনা তোমরা আমল করো, বাসির তার ব্যাপারে তিনি কি? দৃষ্টিবান। অথবা বিকুল্লি শাইইন আলিম, জ্ঞানী, তোমরা যা কিছু করো প্রত্যেকের ব্যাপারে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী। আবার এই জায়গায় আমরা বলেছিলাম আন্নাকুম, আন্নাকুম মানে কি বলেছিলাম? নিশ্চয়ই তোমরা, আন্নাকুম নিশ্চয়ই তোমরা। এটা কোরআনে অনেক জায়গা আছে, যেমন আপনি দেখবেন যে আন্নাকুম ইলাইহি, ইলা মানে দিকে, আর হি মানে তার, ইলাইহি তার দিকে, ইলাইহি তার দিকে। তুহশারুন, তুহশারুন হাসর, তুহশারুন কি থেকে এসে? হাসর। হাসর মানে কি? ওই যে শেষ দিবসে যখন, হাসর মানে মূলত একত্রিত করা। হাসর মানে কি? ওই জন্য এটা হাসরের মাঠ বলে, যেখানে সবাই একত্রিত হবে। আর তা এবং ওয়ানুন কি বোঝায়? তোমরা। অতএব তোমরা একত্রিত হবে, তোমাদেরকে একত্রিত করা হবে। এটা তোমরা জেনে রেখো যে আল্লাহর কাছে তোমাদেরকে কি করতে হবে? একত্রিত করতে, তোমাদেরকে একত্রিত করা হবে। এইটাও তোমরা জেনে রেখো। এইভাবেও কোরআনে অনেক জায়গায় আয়াত আছে। তাহলে আমরা এটাকে আবার একটু রিভিউ করি। ওয়াত্তাকুল্লাহ মানে কি বললাম? এবং তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব, কঠোর ইকাবের আরেকটা আরবি আছে আযাব। যদি বলি শাদীদুল আযাব তাহলে একই অর্থ, ওটা কোরআনে আছে। শাদীদুল ইকাব, শাদীদুল, বলেন তো, শাদীদুল ইকাব, শাদীদুল ইকাব, শাদীদুল ইকাব, শাদীদুল আযাব। শাদীদুল ইকাব দুইটার অর্থই কি? কঠোর শাস্তিদাতা। তাইলে ইকাব এবং আযাব দুইটারই কি? একই অর্থ। ইকাবের অর্থ যা, আযাবের অর্থ তা। তারপরে আমরা বললাম আন্নাল্লাহ মাআল মুত্তাকিন, মুত্তাকিদের সাথে আছেন। এবার আমরা অন্য ক্যাটাগরিতে একটু যাই। আবার বলি, ওয়া মানে কি? ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ, অথবা আন্নাল্লাহ। ইন্না মানেও কি? আন্না মানে, দুইটার মানে কি? নিশ্চয়ই আল্লাহ। ইন্নাল্লাহ আন্নাল্লাহ দুটি হতে পারে। ইন্নাল্লাহ খাবীরুন, কি রাখেন তিনি? খাবীরুন, খবর রাখেন। ইন্নাল্লাহ খাবীরুম বিমা, বি মানে কি? প্রতি, মা যা কিছু, তা'মালুন তোমরা আমল করো, তোমরা যা কিছু আমল করো তার খবর কে রাখেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। এইটাও কোরআনে আছে, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ খাবীরুম বিমা তা'মালুন। অথবা অন্য জায়গায় আপনি দেখবেন ওয়াত্তাকুল্লাহ
ইন্নাল্লাহা, ইন্না মানে কি? আল্লাহ। সারিউন মানে দ্রুত। সারিউন মানে কি? আল হিসাব, কিসে দ্রুত? হিসাব গ্রহণে। হিসাব গ্রহণে তিনি কি? এটা কয়েকবার পড়েন, সারিউল হিসাব। সারিউল হিসাব মানে কি? হিসাব গ্রহণে দ্রুত। সারিউল হিসাব, সারিউল হিসাব, হিসাব গ্রহণে কি? দ্রুত। হিসাব তো আরবি শব্দ হিসাব, আর সারিউন মানে দ্রুত। সারিউন মানে কি? ইংরেজিতে সুইফট, সুইফট ইন অ্যাকাউন্টিং। তিনি হিসাব গ্রহণে প্রচন্ড দ্রুত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঘোড়সওয়ার, জি 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 জি। তো এইটা সারিউল হিসাব। আবার অন্য জায়গায় দেখবেন ইন্নাল্লাহা, ইন্নাল্লাহা তিনি কি হচ্ছেন? গাফুরুন মানে কি পড়েছেন আপনারা? রহিম মানে কি? দয়ালু। গাফুর মানে কি? গাফুর কি থেকে এসে? মাগফিরাত। এই যে গাইন ফারা গাফার, সেখান থেকে মাগফিরা, এখান থেকে ইস্তিগফার, ক্ষমা চাওয়া। মূল শব্দ কি? গাইন ফারা, গাফুরুর রহিম। তিনি কি? মহান আল্লাহ গাফুরুর রহিম। আবার আছে অন্য জায়গায় সামিউন, সামিউন মানে কি? শ্রোতা। আলিম, জ্ঞানী, তাই না? তিনি সর্বশ্রোতা, সবচেয়ে বড় জ্ঞানী। সর্বশ্রোতা, সর্বজ্ঞাতা, এইরকম সর্বজ্ঞানী, সর্বশ্রোতা। সামিউন মানে কি? এটা আল্লাহর গুণবাচক নাম। সামিউন, সামিউন মানে কি? এটা কয়েকবার পড়েন। ওকে, ঠিক আছে। আবার অন্য জায়গায় দেখি ইন্না মানে কি? আল্লাহ। ওয়া ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ আলিমুন, আলিমুন মানে কি পড়েছেন? বি মানে কি পড়েছেন? জাতি সুদূর। সুদূর মানে কি? সুদূর মানে ওই যে অন্তরসমূহ। অন্তরসমূহে যা কিছু আছে তার জ্ঞান কে রাখেন? আল্লাহ রাখেন। আবার বলেন ইন্না আল্লাহ আলিমুন, বি সম্পর্কে, বি প্রতি সম্পর্কে। আর জাতি সুদূর মানে কি? অন্তরের, অন্তরের বিষয়াবলী সম্পর্কে তিনি জ্ঞানী। অন্তরের বিষয়াবলী সম্পর্কে তিনি জ্ঞানী। এতটুকু কয়েকবার পড়েন, ইন্নাল্লাহা আলিমুম বিজাতি সুদূর। এটা কোরআনে অনেকবার আছে। দুজন দুজন করে অর্থটা বলেন, দুজন দুজন করে বলেন। নাইলে হ্যাঁ, বি মানে তো দ্বারা, বি মানে প্রতি সম্পর্কে আমরা বলেছি। বি মানে প্রতি সম্পর্কে, বিভিন্ন সময় বিভিন্ন অর্থ হয়। আর জাতি সুদূর মানে হচ্ছে অন্তরের ইস্যুগুলো। হ্যাঁ, জাতি সুদূর একসাথে বলেন। আপাতত, আপাতত আপনারা একসাথে বলেন। অন্তর যা কিছুকে অকুপাই করে রাখে, অর্থাৎ অন্তরের চিন্তা চেতনা ভাবনাগুলো, এটাকে এটাকেই জাতি সুদূর বলা হয়। সুদূর মানে হচ্ছে কি? অন্তর সমূহ। আর জাত মানে হচ্ছে মালিক। জাত মানে কি? মালিক। তো যেমন আল্লাহর আমরা বলি না আল্লাহর জাত, এই কিন্তু এই সেই একই শব্দ, কিন্তু এই যে জাত এটা কিন্তু একই। তাহলে এই অন্তরের যে সত্তা আছে সেই সত্তা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। অন্তরের ইস্যুগুলো, অন্তরের মালিকানা, এর কি জিনিস অন্তরকে দখল করে রাখছে, এইটা সম্পর্কে আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এইটা বোঝানোর জন্য জাতি সুদূর কোরআনে ব্যবহৃত হয়। তারপরে আমরা আসি অন্য জায়গা আছে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, তাওয়াবুন, তওবা কবুলকারী। তাওয়াবুন মানে কি? তওবা কবুলকারী। রহিম, আবার বলেন তো তাওয়াব মানে কি? তাওয়াব, এগুলো তো সবগুলো আয়াতের শেষে এরকম আছেই। সেজন্য এইটুকু জানলেও দেখা যাবে যে আয়াতের শেষের অর্থ তো আমি জানি, তাই না?
তাওয়াব মানে কি? কবুলকারী। তাওয়াব মানে কি? রহিম মানে কি? দয়ালু। তাহলে আবার বলি, ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর। অন্তরের বিষয়াবলী সম্পর্কে জ্ঞানী। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলিম, সর্বশ্রোতা সর্ব জ্ঞানী। ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, এবং দয়ালু, ক্ষমাশীল এবং দয়ালু। আবার আসি আরো কিছু আয়াতে, ওয়াত্তাকুল্লাহ, এবং তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাযী, যে যিনি। আল্লাযী মানে কি? আপনারা পড়েছেন আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। বলেন তো, আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, মা, মান। আল্লাযী মানে যে যিনি। আল্লাযী মানে কি? যে যিনি। আনতুন, তোমরা। আনতুম মানে কি? হুয়া, হুমা, হুম। বলেন, হিয়া, হুমা, হুন্না। আংতা, আংতুমা, আংতুম। আংতি, আংতুমা, আংতুন্না। আনা, নাহনু। বলেন, একসাথে বলেন। আনা নাহনু, আনা নাহনু। তা আনতুম মানে কি? তোমরা। আনতুম মানে কি? খেয়াল রাখবেন, যেই জায়গায় শেষে তোম আছে তার মানে তোমরা। যে জায়গায় শেষে কি আছে? তোম আছে। যেমন আবাদতুম, আবাদতুমের মধ্যে তোম আছে কিনা? এই যে এখানে তোম, তোম মানে তোমরা। আর আবাদ মানে তো ইবাদত, তাহলে তোমরা ইবাদত করো। আবাদতুম, তোমরা ইবাদত করো। আবার যদি আপনি দেখেন আসলাম তুম, তোম মানে তোমরা, আর আসলাম মানে তো ইসলাম। তার মানে কি? তোমরা ইসলাম গ্রহণ করো বা তোমরা আত্মসমর্পণ করো। অথবা যদি আমরা বলি যে এইটা যদি বলি ফাআলতুম, তোমরা। ফাআলা মানে তো করো, ফাআলতুম তোমরা করেছো, তোম মানে তোমরা। তাহলে আল্লাযী, যিনি। আনতুম, তোমরা। বি মানে কি পড়েছিলেন? প্রতি বা সম্পর্কে দ্বারা। এখানে হলো প্রতি। হি মানে তার, তার প্রতি তোমরা কি? মুমিনুন, তোমরা কি তার প্রতি? বিশ্বাসী। অতএব আবার বলেন তো, ওয়া মানে ইত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি, তার প্রতি, তার প্রতি তোমরা কি? মুমিনুন, তোমরা তার প্রতি বিশ্বাসী। আবার বলেন আয়াতটা পুরো অর্থ, ওয়াত্তাকুল্লাহ ওয়ালাম, ওয়াত্তাকুল্লাহ আল্লাযী আনতুম বিহি মুমিনুন, তোমরা তার প্রতি বিশ্বাসী, এমন আল্লাহকে তোমরা কি করো? ভয় করো, এমন আল্লাহকে তোমরা ভয় পাও। এর আগে আমরা পড়েছিলাম ওয়াত্তাকুল্লাহ আল্লাযী ইলাইহি। এই যে এর আগে একটা ইলাইহি পড়েছিলেন, আপনারা দেখাইছি। ইলাইহি মানে কি? তার দিকে। তুহশারুন, তোমাদেরকে একত্রিত করা হবে। এই যে আবার হাসর, তোমাদেরকে একত্রিত করা হবে, তোমরা একত্রিত হবে, তোমাদেরকে একত্রিত করা হবে। তুহশারুন, তা এবং ওয়ানুন বহুবচন, তা তুমি কি বুঝায়? সেজন্য তোমাদেরকে একত্রিত করা হবে যার দিকে, সে আল্লাহকে তোমরা ভয় করো। এভাবেও আছে কোরআনে। আবার আমরা আসি, ওয়াত্তাকুল্লাহ মানে কি পড়লাম? ওয়াত্তাকুল্লাহ, এর মধ্যে আপনারা পড়েছেন লাআল্লাকুম, মনে আছে? লাআল্লাকুম কি পড়েছেন? আশা করা যায় তোমরা। লাআল্লাকুম মানে কি? 5 বার পড়েন। তাহলে কি হলো? মাথা ঘুরাইতেছে। সম্ভবত তো আসলে হ্যাঁ, তো পজিটিভ ওয়ার্ড হলো আশা করা যায়, আর সম্ভবত হলে এটার মধ্যে কনফিউশন থাকে। হ্যাঁ হ্যাঁ, তাই তো এই সম্ভবতর মধ্যে আসার
বাণীটা একটু ক্ষীণ, আর যদি আশা করা যায় সেখানে একটা পজিটিভ ওয়ার্ড, সম্ভবত এটা একটা নেগেটিভ ওয়ার্ড, তাই না? তাহলে লাআল্লাকুম মানে কি? আশা করা যায় তোমরা, লাআল্লাকুম আশা করা যায় তোমরা, এরকমও কোরআনে আছে। তুফলিহুন, তুফলিহুন এই যে ওয়া নুন এবং তা, তোমরা, আর ফালাহুন মানে সফলতা, তাহলে তোমরা কি হবে? সফল হবে। তুফলিহুন মানে কি? তোমরা সফল হবে। তুফলিহুন মানে কি? তোমরা সফল হবে। লাআল্লাকুম আশা করা যায় তোমরা সফল হবে, এটা কিন্তু কোরআনে বহু জায়গায় আছে। অতএব হ্যাঁ তাত্তাকুন আছে, হ্যাঁ এই যে আমরা এখানে তাত্তাকুন অনেকগুলো দেখেছি। লাআল্লাকুম মধ্যে তাশকুরুন, তাযাক্কারুন, তুমিনুন, তাতাফাক্কারুন, এগুলো আমরা পড়েছি। আর একটা এখানে দেখলাম তুফলিহুন, তুফলিহুন মানে কি? তোমরা সফল হবে। 5 বার পড়েন শব্দটা। হ্যাঁ তুফলিহুন তোমরা সফল হবে। এবার আয়াতটা আবার লিখে আমি, আপনারা পড়বেন, অনুবাদ করবেন। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম আশা করা যায় তোমরা, তুফলিহুন, তুফলিহুন তোমরা সফল হবে। এবার আয়াতের অর্থটা আপনারা নিজেরা করেন তো, নিজেদের মতো করে করেন, নিজেরা করেন। তোমরা কি হবে? সফল হবে। আচ্ছা, অন্য জায়গা আছে লাআল্লাকুম, লাআল্লাকুম তুরহামুন, তুরহামুন, দেখেন তো এখানে কি আছে? রহম, আর তা এবং ওয়ানুন, তাহলে তোমরা রহম প্রাপ্ত হবে। তোমরা কি রহম প্রাপ্ত হবে, এটাও আশা করা যায় যে তোমরা যদি তা করো তাহলে তোমরা কি হবে? রহম প্রাপ্ত হবে, রহমত পাবে। এভাবেও দেখেন কোরআনে বহু জায়গায় এইভাবেও আয়াতের ব্যাপারটা আছে, সেটাও আমরা দেখব। কোরআনে বহু জায়গা আছে শুধু আছে ফি সাবিলিল্লাহ, মানে কি পড়েছিলাম আমরা? আল্লাহর রাস্তার মধ্যে। সাবিলিল্লাহ মানে কি? আল্লাহর পথ, আর ফি মানে মধ্যে, আল্লাহর পথের মধ্যে বা আল্লাহর পথে আমরা যখন অনুবাদ করি, আল্লাহর পথের মধ্যে বা আল্লাহর পথে, এইভাবেও কোরআনে হ্যাঁ 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 আল্লাহর নিরাপত্তার মধ্যে, আল্লাহর নিরাপত্তার মধ্যে। তাইলে যদি আমরা ফি সাবিলের আগে বলি জাহিদু, তোমরা জিহাদ করো, জাহিদু তোমরা জিহাদ করো। যদি বলি কাতিলু, তোমরা যুদ্ধ করো, কাতিলু তোমরা যুদ্ধ করো। এখানে দুটো শব্দ, একটা হলো কিতাল আর একটা হলো জিহাদ, দুটো কি ভিন্ন শব্দ। জিহাদ এর অর্থ ভিন্ন, অনেক অর্থ আছে জিহাদ, তার মৌলিক অর্থ হচ্ছে কি? চেষ্টা বা প্রচেষ্টা। জিহাদের একটা কাজ হলো কি? কিতাল। এখন আপনি যেখানে পড়তে আসেন এটা তো জিহাদ, জিহাদ না? আপনি নফসের বিরুদ্ধে জিহাদ করছেন, আপনি দুনিয়ার বিভিন্ন ব্যস্ততার বিরুদ্ধে জিহাদ করছেন, এটা জিহাদ। আর একটা আজকে এটা লাস্ট, এরপরে আমরা আজকে চলে যাব। ইন্না মানে কি পড়লাম? আল্লাহ ইউহিব্বু। এখন আমি আপনাদেরকে আজকেই বলবো, আগামী ক্লাসে জিজ্ঞেস করবো, আপনি লিখে নিয়ে আসবেন। ইন্নাল্লাহ ইউহিব্বু, এই জাতীয় কি কি আয়াত আছে কোরআনে? আল্লাহ ভালোবাসেন কাদেরকে? যেমন কোরআনে আছে ইন্নাল্লাহ ইউহিব্বুল মুহসিনিন, আল্লাহ কাকে ভালোবাসেন? তাহলে আমি কি মুহসিন কিনা? ইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিকে ভালোবাসেন, আমি কি মুত্তাকি কিনা? এইভাবে ইন্নাল্লাহ ইউহিব্বু কি কি আছে এটা আপনারা নিয়ে আসবেন। হ্যাঁ, যেইখানেই যান, যে আন থেকে আপনারা পারেন, কিন্তু এটা আপনারা নিয়ে আসবেন। তাহলে ইন্না মানে কি? আল্লাহ, ইউহিব্বু তিনি ভালোবাসেন। আবার যদি বলি ইন্না মানে আল্লাহ লা ইউহিব্বু, আল্লাহ ভালোবাসেন, তাহলে কি কি আল্লাহ ভালোবাসেন এটাও লিখে নিয়ে আসবেন আপনারা। তাইলে আমরা একটু পরখ করে দেখতে চাই যে আমরা কোথায় আছি। ঠিক আছে, এইটা আজকের লাস্ট জিনিস, এটা আপনাদেরকে দিয়ে দিলাম। আমরা ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমাদের নিয়মিত ক্লাসে হবে ইনশাআল্লাহ।